হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফাতেহা ব্লগ। কে কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ শুরু করে দিলাম। তো আজকে শুক্রবার, মেয়ের বাবা বাসায়। তো দুপুরে রান্না বাড়ার আয়োজন করবো। তো সকালে ঘুমেতে উঠে গেছে, উঠে মেয়ের বাবা বাজারে গেছে। তো আমি যে সকালে মাছের আদা দিলাম, তো বসে বসে রয়েছি, একটু দেখতেছিলাম মাছগুলো কি করতেছিল। তারপর যাব ঘর ক্লিন করতে। এই তো বসে আছি। এই তো আর মেয়ের রুমটা গুছায় ফেলাইছি। মেয়ের রুমটা গুছাই টুছাই চাদর চেঞ্জ করে দিলাম। মেয়ের ঘরটা গুছাইলাম। তো গোছানো গাছানো থাকলে দেখতে সুন্দর লাগে, ভালোও লাগে নিজের কাছে। মেয়ের জায়গা, আমাদের বাসার জায়গা কম, জায়গা অনেক ছোট, তাই ফার্নিচার বেশি হয়ে গেছে, জায়গা কম, জিনিসপত্র বেশি। এই তো অবস্থা। তো যেটুকু আছে এটুকু পরিপাটি করে রাখার চেষ্টা করি। তো আমি যাব এখন আমার রুমটা গুছাইছি, সেই রুমটা একটু দেখাবো আপনার সাথে। তো ওই রুমটা ঝাড়ু ঠাড়ু দিয়ে ফেলছি। তো বাবা আসার আগে আগে রুমটা গুছাই ফেলাইছি। এখানেও চাদর চেঞ্জ করছি, ময়লা ছিল চাদর। এই তো আজকে বৃষ্টি নাই, আজকে বৃষ্টি নাই অত, কারণ বৃষ্টির আবহাওয়া একটু কম কম, ওয়েদারটা আজকে একটু ঠান্ডা ঠান্ডা। তো সকালের নাস্তা খাবো। তো গত শুক্রবার যে নেহারি রান্না করছিলাম, গরুর নেহারি আছে। তোর মেয়ের বাবা তো জ্বরের জন্য খেতে পারে না, তো আজকে নামাই দিছি, ফ্রিজে ছিল ডিপে, তো গরম করে দিছি। তো সেটা নেহারি দিয়ে রুটিতে খাবে। আর আমার জন্য তন্দুর রুটি নিয়ে আসছে, আর ওর বাবা আনছে পাউরোটা, আর হচ্ছে মেয়ের জন্য আনছে ডাল ভাজি। তো সেটা দিয়েও নিহারি দেখাবে, আর আমি খাবো নিহারি দেওয়া তন্দুর রুটি। যাই সকালে নাস্তা টাস্তা খাওয়া শেষ করব। নাস্তা খেয়ে ঠেয়ে তারপরে যে আমার মেয়ে বসে আছে, মেয়ে খেলাধুলা করতেছে, দুষ্টামি করতেছিল। এই তো এই তো মেয়ে আমার বসে বসে কথা বলতেছিল। মেয়ের একটু ভিডিও করতেছিলাম, বলতেছে কেন ভিডিও করো, মানে মোবাইল ক্যামেরা দেখলেই মানে একটু বিরক্ত ফিল করে। এই তো দুপুরে রান্না বাড়া চলতেছে, দুপুরে রান্না বসাই দিছি। তো এই তো দুপুরে রান্না বাড়া চলতেছে। তো মেয়ের বাবা গেছে নামাজ পড়তে গেছে, সে 12টার দিকে মসজিদে চলে যায়। আর মসজিদে যে খুতবা হয়, সেই খুতবাগুলো একটু শুনে বসে বসে, তো আগে ফাগে চলে যায়। তো আমি কাইটা কুইটা রান্না বসাই দিছি, যেহেতু গ্যাস নাই, সিলিন্ডারে রান্না করব। এই তো ভাত বসাই দিছি। আর এই তো মিষ্টি কুমড় আনছে, সেটা তো অল্প অল্প বাজার আনছে, তো আপনাদের তো দেখাইলাম না। তো মিষ্টি কুমড় ভাত দিয়ে ডিম দিয়ে রান্না করবো। আর এটা হচ্ছে ঢেঁড়স পাতুরি করব। আর আমার জন্য মাছ, যেহেতু আমি মাছ খাই, তো আমার জন্য 3 পিস মাছ বোনা করব। আর মেয়ের জন্য শিং মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব, আর একটু মাছটা ভুনা করব। তো ঢেঁড়স পাতুরিটা আমি মাইকে টেকে বসাই দিছি। তো এটা ঢেঁড়স পাতুরি বাবার ভীষণ প্রিয়, একটু ঝাল ঝাল হইলে, ঢেঁড়স পাতুরিটা ঝাল হলে খেতে মজা লাগে। তো আমার ভালো লাগে, মেয়ের বাবারও ভালো লাগে। তো ওর বাবার ঢেঁড়স পাতুরিতে ভাত খেয়ে ফেলবে। তো গতকালকে যে মাংসটা রান্না করছে, গরুর মাংস, সেটা রয়ে গেছে, তো সেটা খাবে না, ফ্রিজে রেখে দিছি। তো এটা অন্য অন্য সময় নামাবো, গরম করব। তো এই তো ঢেঁড়স পাতুরিটা আমার চুলায়, তো একদম শুকনা শুকনা করে সবুজ সবুজ থাকতে নামাবো। কালার চলে গেলে ঢেঁড়সের ভালো লাগে না, ঢেঁড়সটা একটু সবুজ কালার থাকলে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। এটা হয়ে গেলে আমি আবার মিষ্টি কুমড় ভাজিব, মিষ্টি কুমড়টা রান্না করবো। তো এখানে আবার মিষ্টি কুমড়োটা বসাই দিছি। তো মিষ্টি কুমড় দিয়ে ডিম দিয়ে রান্না করবো, যেহেতু আজকে আর ডাল রান্না করবো না, সময় কম, এর জন্য। এই তো মিষ্টি কুমড় দিয়ে ডিম দিয়ে রান্না করছে, মেয়ের বাবার ভীষণ প্রিয়। তো আমার রান্না বাড়া শেষ। রান্নার ফাঁকে ফাঁকে আমি ঘর দুয়ার ক্লিন করলাম, ঘর মুছলাম, মেয়ের গোসল টোসল করাইলাম, ফ্রেশ করলাম। তো আজকে মেয়ের গোসল করে না, শরীর মুছাই দিছি। আর এই তো আমার দুপুরে আজকে রান্না বাড়া শেষ, সব বাইরে ঠেলে আমি রান্নাঘর ক্লিন টিন করে রেখেছি। তো এখানে সাদা ভাত আছে, ওখানে আছে মিষ্টি কুমড় দিয়ে 3টে রান্না, এই তো দেখতে পাচ্ছেন ঢেঁড়স পাতুরিটা। আর এটা হচ্ছে মেয়ের জন্য শিং মাছ দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করছি। আর এটা হচ্ছে আমার ফেভারিট মাছ, চাপিলা মাছ ভুনা করছি।
তো আমি মাছ ছাড়া আবার খেতে পারি না, আমার মাছ ভীষণ প্রিয়। আর এটা হচ্ছে গতকালকে যে ডাটা দিয়ে তেলাপিয়া রান্না সেটা রয়ে গেছে, তো সেটাও গরম করছে, এটাও খেয়ে ফেলবো আমি। আর বাবা তো খাবে না, আমি খাবো। সে খাবে পাতুরি আর মিষ্টি কুমড় দিয়ে, তার খাওয়া শেষ এই দুই পদ দিয়ে। তো বেশি কিছু রান্না করে নেই, দুই তিন পদ, তিন চার পদ আইটেমে রান্না করছি। তো এগুলো খাওয়া শেষ করবো আজকেই, রাতে চৌদ্দ রুটি খাবো। এই তো দুপুরে খাবার টাবার খাবো। তো খাবার নিয়ে আসছে বাবা, রান্না করতে দেরি হয়েছে, তো বাবা ঘুমায় গেছে। 3টার মতো বেজে গেছে, এখন মেয়ের ভাত খাওয়াবো। ওর বাবা তো ঘুমাসে, বাবা ঘুমাতে উঠলে তারপর খাবে। তো আমার মেয়ের জন্য ভাত নিছি, শিং মাছ নিছি, আর হইছে মিষ্টি কুমড় নিছি। তো এটা দিয়ে ভাত খাবো। তো সে এসে টিভির দিকে তাকায় আছে, ভাত নিয়ে বসে আছে, বলছে হাতে খাওয়া, বলে না। যা খাওয়া দাওয়া শেষ করে পর আবার 4টা বাজে উঠছে, খাওয়া দাওয়া শেষ করছি। ওইটা তারপর বিকালে আবার বিকালের নাস্তা খেলাম, বুট পাকার দিলাম, বুট খেলাম। তারপর বাবা পুরি নিয়ে আসছে, হালিম নিয়ে আসছে, সন্ধ্যা নাস্তা খেলাম।